আবার এখান থেকে অনেকে খালি হাতে ফিরে গেছেন। আল্লাহ নিয়ে আসছেন এই মারকাজে। এখন একটাই দোয়া করা উচিত বাবারা, ও আমার ছাত্র ভাইরা, একটাই দোয়া করা উচিত, মালিক আপনার মারিফতের দরজায় আমাদের নিয়ে আসেন, খালি হাতে যেন ফিরিয়া না যাই। ও আল্লাহ, ইলমের নূর সিনায় দান করেন, আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন, আপনার মারিফত আমাদেরকে দান করেন, আব্দুল্লাহর নেক নজর আমাকে দান করেন, আমার মুরব্বীদের নেক নজর আমাকে দান করেন, মা বাবার নেক দোয়া আমাকে দান করেন, উলামায়ে আহলে হকের নেক দোয়া আমাকে দান করেন। একটা ছাত্র যদি হয় তাকে দুর্বল ভাবার উপায় নাই, কারণ একটা ছাত্র এমনও হতে পারে আল্লাহর প্রিয় বান্দা, হতে পারে ওর অন্তরটা এত স্বচ্ছ যে ও ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে। এই জন্য একটা ছাত্র, ওই যে কাসেম রানাতবির ঘটনা তো সবাই আপনারা জানেন, ছাত্রদের জিজ্ঞাসা করলেন, এই যে এত বিশাল ইলমের মারকাজ, এটা কেন করি, তোমরা কেন আসছো? কেউ বলে আমার বাবার পজিশন চেয়ার দখল করবো, ইমাম হব। এরে মুসলমান নবীর উম্মত, আমি সেদিন ঢাকায় বললাম, এরে যুবক, আজকে তুমি হাতের মধ্যে লাঠি নিয়ে দৌড়াও কেন? এই জমিন তো এমন আল্লাহর ওলিরা ছিলেন, মানুষের সাথে মাইক করা লাগে নাই, তাহাজ্জুদের সেজদায় তারা বিজয়ী হয়েছে, বাতিলের ধ্বংস লীলা শেষ হয়ে গেছে। গৌর গোবিন্দ সিলেটের জমিনে ধ্বংস হয়ে গেছে ফজরের আযান। একটা মেসওয়াকের আমল, একটা ওযুর আমলে আল্লাহর খাস বান্দারা বিজয়ের মালা গলায় নিয়েছেন। অতএব আমরা এখনো সময় আছে, সোচ্চার হই, আল্লাহর মহব্বত নিয়ে চলি, গোটা দুনিয়া আমাদের গোলাম হয়ে যাবে। আমি কথাটা সবাইকে বলছি, আবার বলে শেষ করি, নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, সব কিয়ামত পর্যন্ত এই জাতিকে পথ দেখাবে একমাত্র উলামায়ে কেরাম। যারা আলেম না তাদের জন্য এক কথা, আবার এই কথাটাই উলামাদের জন্য আবার বলতে হবে। আমাকেও ভাবতে হবে যে নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, কেউ আসবেন না, এই জাতি জান্নাতের সঠিক পথ নিবে উলামায়ে কেরাম থেকে। তাহলে আমি আলেম হইয়া আমাকে দেখে দেখে মানুষ অনুসরণ করবে, দিন শিখবে, আমি কতটুকু দিনের উপরে আছি এই চিন্তা করে চলতে হবে। আমি যে হাঁটতেছি, আমাকে পেছন থেকে কেউ অনুসরণ করে, হুজুরে কেমনে হাঁটে, ওই হাঁটাটাই বোধহয় সুন্দর, হুজুর কেমনে পানি পান করে, এটাই সুন্নাত, আমাকে দেখে দেখে শিখবে। অতএব আমি উম্মতের আদর্শ, আমি যেন রসুলের আদর্শ নিয়ে চলতে পারি, আল্লাহর মুহাব্বত নিয়ে যদি চলি, তো আমার সাথে যার সম্পর্ক সেও আল্লাহর মুহাব্বত পেয়ে যাবে। উম্মতেরও সংশোধন হতে হবে, আমাদেরকেও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। নাক টেনে তেল লাগায় ঘুমাইলে হবে না, স্বাধীন 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 বললে হবে না। স্বাধীন যদি হইয়াই থাকে, তাহলে চট্টগ্রামের জমিন আবার গলা কাটে গেল। অতএব কাফনের কাপড় হাতে রেডি রাখতে হবে, আন্দোলনের ডাক আসলে আবার নামতে হবে, জালেমের বিরুদ্ধে আন্দোলন বারবার করতে হবে। কোন বেঈমান নাস্তিক, আজ আমরা যদি আল্লাহর মুহাব্বত নিয়ে ময়দানে অবতীর্ণ হতে পারতাম, এক আওয়াজে নাস্তিকরা কথা বলার আগে এদেশের হুজুরদের অনুমতি নিতে হতো। সমস্যা তো আমাদের, এক প্লেটে খাইতে পারি না, এই সমস্যা। এজন্য বেশি বেশি দোয়া করা দরকার, আল্লাহ উলামায়ে আহলে হকের এক বানায় দেন। আমরা এক হলে আলিয়াও লাগবে না, আর কেউরে দরকার নাই, শুধু কওমি উলামায়ে কেরাম ছাত্র তোলাবারা মাঠে নামলে এক বেঈমানও কথা বলার সাহস পাবে না ইনশাআল্লাহ। কিসের ইসকন মিসকন? উলামায়ে কেরামের কথা ছাড়া কোনো কথা এদেশে কেউ মানবে না, মানতে দেওয়া হবে না। সবার আওয়াজ হযরত একটু আগে বয়ান করলেন একই কথা, যে আমি আপনাকে দিলাম এক বয়ান, আবার আমার এগেনিস্টে বয়ান দিলেন আর একজন, আমার লাইনের আর একজন অন্যদিকে। না, হুজুরের এই কথাটা হয় না, মানা যাবে না, চলো আমরা অন্যদিকে যাই। এই ডিভাইডেড দূরত্ব কমায়া সবাই এক মুহাব্বতের প্ল্যাটফর্মে আসলে
ইনশাআল্লাহ এখনো এই জাতি নাস্তিক, বেঈমান, মুনাফিক এদেশের উলামায়ে আহলে হককে এখনো ভয় পায়। আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আল্লাহর হুকুম রসুলের তরিকা মেনে আহলুল্লাহর নেক নজরে চলার তৌফিক দান করেন। আদব